হুমায়ুন ফরিদীর ৭২তম জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ শিরোনামে স্মারক গ্রন্থ। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বইটিতে হুমায়ুন ফরিদীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা ছিলেন ফরিদীর কাছের মানুষ। বিস্তারিত রুকসানা আমিনের রিপোর্টে। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে অভিনয়ে সবখানে দাপটের সাথে রাজত্ব করে গেছেন গত কয়েক দশক। নিপুণ অভিনয় দক্ষতায় দেশের মঞ্চ ও নাট্য চলচ্চিত্র জগৎকে দিয়ে গেছেন অফুরান সমৃদ্ধি। ভাঙনের শব্দ শুনির সেরাজ তালুকদার, সংসপ্তকের কানকাটা রমজান কিংবা শ্যামল ছায়ার একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে অনেক দিন। নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন যে গুণী মানুষটি, তিনি হুমায়ুন ফরিদী। ঢাকার নারিন্দায় জন্ম নেয়া গুণী এ অভিনেতার জন্ম ১৯৫২ সালের ২৯শে মে। বেঁচে থাকলে ফরিদী ৭২ বছরে পা রাখতেন। জন্মদিনে হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ স্মারকগ্রন্থ উন্মোচন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। বাংলাদেশের অভিনয় জগতের ম্যাজিশিয়ান খ্যাত হুমায়ুন ফরিদীর স্মৃতিচারণমূলক স্মারকগ্রন্থের প্রচ্ছদ করেছেন তাঁরই প্রিয় বন্ধু, চিত্রশিল্পী ও বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। বন্ধু সতীর্থ ফরিদীকে ভালোবেসে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির সঞ্চালনায় প্রকাশনা উৎসবে এসে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যজন মামুনুর রশিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমান খান, মতিন রহমান, নাট্যকার হারুন রশিদ, নাট্যকার আক্তার ফেরদৌস রানা, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলু সহ বরেণ্যরা। উৎসব আয়োজনে সাধুবাদ জানান স্মারকগ্রন্থের সম্পাদক মণ্ডলীর সদস্য, শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশনা উৎসবে অভিনেতা হাফিজুর রহমান সুরুজ, সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম সহ ছিলেন হুমায়ুন ফরিদীর আত্মজা দেবযানী। ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা অভিনয়ের সম্রাট হুমায়ুন ফরিদী।